টিকা টিকা কি রয়েছে? মানুষ ও প্রীতম মনে হয় ঘুমিয়ে গেল নাকি? নাগরিকের অধিকারের ঘোষণা। টিকা কি? মানুষ ও নাগরিকের অধিকারের ঘোষণা। দেখ কি বলছে, সংবিধান সভার একটি গুরুত্বপূর্ণ উপাদান 1789 খ্রিস্টাব্দের 26শে আগস্ট 26শে আগস্ট মানুষ ও নাগরিক অধিকারের ঘোষণা হয়। এটা কি ইংল্যান্ডের বিল অফ রাইটস ও আমেরিকার স্বাধীনতা ঘোষণাপত্র ও অষ্টদশ শতকে দার্শনিকদের মতবাদের ভিত্তিতে রচিত হয়। এটিকে 1791 খ্রিস্টাব্দে সংবিধান রূপে বা মুখ্য বন্ধ বলা হয়। দেখো এই ঘোষণাপত্রটি কি হয়েছিল, যে ঘোষণাপত্রটি ইংল্যান্ড বিল অফ রাইটস অফ 1789 খ্রিস্টাব্দের এবং কি আমেরিকার স্বাধীনতা ঘোষণাপত্র। আর কি রয়েছে রে ভাই? সংবিধানের ভূমিকা ও মুখবন্ধ। দেখ কি বলছে, 1789 খ্রিস্টাব্দে কি আগস্ট মাসে কি হয়েছিল বলতো, কি মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণা করা হয়েছিল। বুঝতে পারছিস? ফরাসি সংবিধান, দেখ ফরাসি একটা সংবিধান হয়, ঠিক আছে। আমাদের কি হয়, আমাদের কদিন আগে বলছিল যে আমাদের একটা কি একটা অর্থনৈতিক বিল পেশ হলো, যেখানে কি বললো যে ভূমিহীন কৃষক বা তোরা কি জমি থেকে টাকা দেওয়া হবে, এরকম করে একটা কি বিল পেশ হয় বা এটা কি সংবিধান পেশ হয়। দেখ ফরাসি যে সংবিধান যে সভা ছিল, ঠিক আছে, সেখানে 1789 খ্রিস্টাব্দে 26শে আগস্ট ইংল্যান্ড বিল অফ রাইটস, কি ইংল্যান্ড বিল অফ রাইটস ও আমেরিকার স্বাধীনতা ঘোষণাপত্র, সেখান থেকে কি ছিল ঘোষণাপত্র কোথায় এসেছিল, ইংল্যান্ড বিল অফ রাইটস আমেরিকার স্বাধীনতা ঘোষণাপত্র নিয়ে কি হয়েছিল, আমাদের কি এই মানুষ ও নাগরিককে ঘোষণাপত্র কি ছিল একটা রিপোর্ট পেশ করা বা একটা ঘোষণা কি হয় পেশ করা হয়, যেখানে 1791 খ্রিস্টাব্দের সংবিধানে ভূমিকা বা মুখ্যবন্ধ বলা হয়। বুঝতে পারলে কি পারলি না? আগে তোমাকে বল, এটা বুঝতে পারলে কি পারলি না? কমেন্ট করে বল, না এটা আবার বলো তো, বল এটা বুঝতে পারলি? দেখ কি বললাম, মানুষ ও নাগরিকের অধিকারের ঘোষণা। কি বললাম, যে কি যে ফরাসি সংবিধান সভার, দেখ দাঁড়িয়ে বুঝতে পারবি না, কি বললাম, টিকাটা কি ছিল, মানুষ ও নাগরিকের অধিকারের ঘোষণা। দেখ প্রশ্নের মধ্যে উত্তর লুকিয়ে আছে। আমি হোক আমার দেশের, আমার এই ভারতবর্ষ দেশের
আমার বা তোর বা সবারই কি একটা কি আছে, অধিকার আছে। তো তখন কি ছিল বলতো, তখনকার দিনে না এই 1700 কিন্তু তখন কিন্তু না অত কারো অধিকার কিন্তু ছিল না। তখন কি হয়েছিল, ফরাসির সেই সংবিধান যে সভাটা ছিল, কি ফরাসির যে সংবিধান সভা ছিল, সেখানে 1789 খ্রিস্টাব্দে 26শে আগস্ট কি হয়, মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণা তুলে ধরা হয়েছিল। কি বললাম, ফরাসি সংবিধান সভার 1789 খ্রিস্টাব্দের 26শে আগস্ট মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণা কি তুলে ধরা হয়েছিল। এই ঘোষণা পত্রের মধ্যে কি আমেরিকার স্বাধীন, ইংল্যান্ড বিল অফ রাইটার্স, কি ইংল্যান্ড বিল অফ রাইটার্স এবং আমেরিকার স্বাধীনতা ঘোষণা ও অষ্টাদশ শতকের দার্শনিকদের মতবাদে ভিত্তি করে কি এই ঘোষণাপত্রটি কি হয় রচনা করা হয়েছিল। বুঝতে পারলি কি বললাম, ফরাসি সংবিধান সভায় কি 1789 খ্রিস্টাব্দের 26শে আগস্ট কি করেছিল, মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণা করা হয়েছিল। এবং এই ঘোষণাপত্রটির মধ্যে কি বলছে, এই ঘোষণাপত্রটি ইংল্যান্ড বিল অফ রাইটার্স, আমেরিকার স্বাধীনতা ঘোষণাপত্র এবং অষ্টাদশ শতকের দার্শনিকদের মতবাদের উপর ভিত্তি করে কি করা হয়েছিল, এই ঘোষণাটা কি রচিত করা হয়েছিল। এছাড়াও 1791 খ্রিস্টাব্দের সংবিধানের ভূমিকা বা মুখ্যমন্ত্র বলা হয়। একে কি সংবিধানের ভূমিকা বা মুখ্যমন্ত্র বলা হয়। বুঝতে পারলি? এবার দেখ অধিকারের ঘোষণাগুলো কি কি ছিল জানিস। ফার্স্ট বলেছিল যে তাই লিখছি না, তাক বলে দিচ্ছি। কি বলেছে, মানুষের জন্মগত অধিকার হলো কি স্বাধীনতা। প্রথমে এখানে বলা হয়েছিল একটা মানুষের জন্মগত অধিকার হলো কি স্বাধীনতা। দেখ এখন দেখ আমরা কি সমস্ত কথা কিন্তু বলতে পারি, সরকারের পক্ষে হোক বা বিপক্ষে হোক, তখন না সেটা কিন্তু ছিল না। এখন দেখ আমরা কি হাঁটা চলা ভালো করে ঘুরতে বেড়াতে পাচ্ছি, তখন কিন্তু সেটা কিন্তু ছিল না। বুঝতে পারছিস? তার মানে এখানে কি বলা হয়েছিল, যে মানুষের জন্মগত অধিকার হলো কি স্বাধীনতা। আর কি বলা হয়েছিল, আইনের চোখে সকলেই সমান। আর কি বলা হয়েছিল, যে আইনের চোখে সকলেই সমান। যেমন দেখ কেউ ধনী রয়েছে, কেউ কি রয়েছে গরিব রয়েছে, এবং কে ব্রাহ্মণ, কে মুচি, কে মেথর, কেউ কি তিলি, কেউ আগুড়িধর, সব কি রয়েছে। সেখানে কি বলেছিল, না ধনী গরিব না নাকি জাত বিচার দিয়ে কাউকে বিচার করা হবে না, আইনের চোখে সবাই সমান। ঠিক আছে, বুঝতে পারলাম? আইনের চোখে কি সবাই সমান, না টাকা পয়সা দিকে না জাত ধর্মের দিকে। ঠিক আছে, আর কি বলেছিল, যে রাষ্ট্রের প্রকৃত সার্বভৌম ক্ষমতার অধিকারী হলো জনগণ। আর কি বলেছে, যে রাষ্ট্রের প্রকৃত সার্বভৌম ক্ষমতার অধিকারী কে হলো জনগণ। এই যে রাষ্ট্র বা এই যে দেশ রয়েছে, এই রাজ্য বা এই দেশ বা এই রাষ্ট্রের সব থেকে যদি ক্ষমতা কার রয়েছে, এই জনগণের রয়েছে। আমরা চাইলে সরকারকে রাখতে পারি, নাহলে উঠিয়ে দিতে পারি। কি এই জনগণের ক্ষমতা রয়েছে। বুঝতে পারলি? রাজ্য পদে নিয়োগের মাপকাঠির যোগ্যতা হলো বংশ পঞ্চতাই নয়, তার যোগ্যতাই হবে। ঠিক আছে, আগে কি ছিল, একটা দেখ মানে রাজপদে মানে বড় বড় কি যে উঁচু যে পদগুলো ছিল, সেখানে আগে কি হতো বলতো, মানে বাবা ছিল, বাবা কাজ করতো মানে কি ছেলে কাজ পাবে। ঠিক আছে, এটা কিন্তু হবে না। যে বাবা করতো, বাবার যোগ্যতা পেয়েছে, ছেলেকেও সেই যোগ্যতা অর্জন করতে হবে, তবে সে এই জায়গাটা কি জায়গা পাবে। বুঝতে পারলাম? এরপর কি রয়েছে, বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা এবং ধর্মীয় স্বাধীনতা ইত্যাদি হলো মানুষের জীবনের সর্বজনীন অধিকার। মানে আমরা যেমন কি
কথা বলতে পারছি, এই সরকারটা খারাপ, আমি এর সম্বন্ধে কথা বলতে পারছি, আগে সেটা ছিল না। মানে এটা দিতে হবে, মানে আমি বলতে পারবো, আমি কি দেশের নাগরিক, আমি বলবো এ খারাপ ও খারাপ, সেটা আমার বলার অধিকার আছে। আমি খারাপকে খারাপ বলবো, ভালোকে ভালো বলবো, ঠিক আছে। এবং কি বলেছিল সংবাদপত্রের স্বাধীনতা। আগে কি ছিল, যে সংবাদপত্রগুলো কি করতে হবে, সরকারের গোলামি করতে হবে। এখন দেখবে সেগুলো কিন্তু আর নেই। এখন কি, যে সরকার থাকুক না কেন, যদি সে অন্যায় করে তাহলে তার আমরা কি প্রতিবাদ করব, সেটা কি মুখের মাধ্যমে হোক বা লিখে হোক বা ভিডিওর মাধ্যমেই হোক। তখন তো ভিডিও ছিল না, তখন কি ছিল, খবরের কাগজ ছিল, যেটাকে বলা কি সংবাদপত্র। আর কি বলছিল, ধর্মীয় স্বাধীনতা। মানে আমি হিন্দু হই বা খ্রিস্টান হই না কেন, আমি মুসলিম হই না কেন, আমার একটা স্বাধীনতা কি থাকতে হবে। না হলে কি আমি হিন্দু বলে কি আমি অপরাধ করে ফেলেছি, না আমি মুসলিম বলে আমি কি অপরাধ করে ফেলেছি, ওটা কি হবে না। ধর্মীয় স্বাধীনতা থাকতেই হবে। ও হিন্দু ও ঠাকুরের পুজো করবে, ও মুসলিম ওরা আল্লাহ ইয়ে করবে, ও খ্রিস্টান ও ও তোর যীশু খ্রিস্ট বা গডের ইয়ে করবে, উপাসনা করবে। যে যেমন যে ধর্মে জন্মগ্রহণ করেছে সে ধর্মেই পালন করবে, ঠিক আছে। বুঝতে পারলি? এবার বল, এটা বুঝতে পারলি? এটা হচ্ছে কি এদের অধিকার বা ঘোষণা, ঠিক আছে।